বসিরহাট আদালতে থেকে ফের সিবিআই ম্যারাথন জেরার মুখে পড়তে হয় শেখ শাহজাহানকে। আজ ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শাহজাহানকে। তথ্য খোঁজে বনগাঁ যেতে পারেন সিবিআই আধিকারিকরা। খবর সূত্রে সিবিআই ম্যারাথন জেরার মুখে শেখ শাহজাহান ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শাহজাহানকে। তথ্য খোঁজে বনগাঁ যেতে পারেন সিবিআই আধিকারিকরা। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আজ ফের একবার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে, এবং যেমনটা জানা যাচ্ছে যে তথ্যের খোঁজে বনগাঁও যেতে পারেন সিবিআই আধিকারিকরা। কটার সময় নিয়ে যাওয়া হবে শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং সেই মতো আমরা সকাল থেকে দেখেছিলাম যে নিজাম প্যালেসে একটা তৎপরতা শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যায়, যে টিম অর্থাৎ সিবিআই এর তদন্তকারী দল, একটি দল, তারা সিআরপিএফ জওয়ান নিয়ে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তারা বনগাঁ যাচ্ছেন রেডের জন্য, এবং বনগাঁ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের জন্যই তারা সিবিআই এর যারা তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে সিআরপিএফ জওয়ান, তারা কিন্তু ইতিমধ্যেই বনগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং আমরা যেটা দেখলাম, এখান থেকে বেরোনোর সময় 3D স্ক্যানার থেকে শুরু করে প্রিন্টের মেশিন থেকে শুরু করে সবকিছুই তারা নিয়ে গেছেন, যাতে যে সমস্ত তথ্য তারা পাবেন বা যে সমস্ত ডকুমেন্টস তারা উদ্ধার করবেন, সেই সমস্ত আমরা দেখেছিলাম এর আগে এফএসএল যখন গেছিল তখন 3D স্ক্যানার ব্যবহার হয়েছিল। ঠিক একই পদ্ধতিতে আজকে বনগাঁয় কোথায় কোথায় রেড হচ্ছে, কার বাড়িতে রেড হচ্ছে, যেটা শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত কিনা। অর্থাৎ তুমি জানো যে শঙ্কর আঢ্যর বাড়িতে যখন তাকে গ্রেফতার করতে যাওয়া হয় তখন ইডি আধিকারিকদের উপর হামলা হয়, এবং সেই যে ঘটনা, সেই ঘটনাতেই ইতিমধ্যে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে। এবং আজকেও বনগাঁর উদ্দেশ্যে বেরিয়েছে একটি দল, এবং সেখানে দেখা গেছে যে 3D স্ক্যানার থেকে শুরু করে প্রিন্টের সবকিছুই নিয়ে গেছে। এবং অবশ্যই সিআরপিএফ জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু এই যে টিম, এই টিমটার সঙ্গে রয়েছে। এবার আসা যাক শেখ শাহজাহানের মেডিকেল পরীক্ষার কথায়। আজকে যেটা কথা আছে বা আজকে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে শেখ শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে কখন নিয়ে যাওয়া হবে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ প্রথম দিন আমরা দেখেছিলাম যে সকালবেলা অর্থাৎ 10টা 20 নাগাদ বের করা হয়েছিল, যখন প্রথমবার তাকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় নিজাম প্যালেসে আনার পর। তারপরের দিন শনিবার তাকে দুপুরের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ সেকেন্ড হাফে। সেক্ষেত্রে আজকে সেকেন্ড হাফে নিয়ে যাওয়া হয় নাকি বেলার দিকে নিয়ে যাওয়া হয় সেদিকে অবশ্যই সকলের নজর থাকবে। অন্যদিকে কালকে তুমি জানো যে আদালত 4 দিনের যে সিবিআই হেফাজত সেটা কিন্তু মঞ্জুর করেছেন, এবং সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছিল যদি শেখ শাহজাহানের জামিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, ভয় দেখাতে পারেন, তথ্য প্রমাণ লোপাট করতে পারেন, এবং সেই জন্য ফুল টার্ম যে পিসি অর্থাৎ 14 দিনের যে পিসি, সেই পিসি যাতে সম্পূর্ণ হয় এবং 4 দিনের আরও পিসি দেওয়া হোক, এবং সেই মর্মেই আবেদন জানানো হয়, এবং সেই মর্মেই কিন্তু আদালত 4 দিনের পিসি মঞ্জুর করেছেন। যেটা জানা গেছে, কালকে আদালত থেকে ফিরে আসার পরে ফের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে শেখ শাহজাহানকে। বেশ কিছু তথ্যাদি, বেশ কিছু কেস ডকুমেন্ট যেগুলো সিআইডি হস্তান্তর করেছিল, পাশাপাশি ইতিমধ্যেই যে সন্দেশখালীর কুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ি থেকে যা যা ডকুমেন্টস উদ্ধার হয়েছে, নথি উদ্ধার হয়েছে, বনগাঁ থেকে যা যা তথ্য সংগ্রহ করেছে সবকিছুই কালকে জমা দিয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিক তারা আদালতে। ইতিমধ্যেই আবারও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। আর কি কি উঠে আসে, ইডির ওপরে হামলার যে ঘটনা, সেই ঘটনায় কতটা প্রশ্রয় দিয়েছিলেন, কার নির্দেশে এই হামলা হয়েছিল, 56 দিন কোথায় লুকিয়েছিলেন, এবং 22 জনের যে কল ডেটা রেকর্ড ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, কিন্তু ফোন এখনো পর্যন্ত পায়নি। এই সব কিছুর জন্যই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ গতকাল হয়েছে, আজকেও হবে, এবং তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কখন নিয়ে যাওয়া হয় সেদিকে অবশ্যই সকলের নজর থাকবে। ধন্যবাদ পৃথা।